ছেলের হচ্ছে পরশুদিন জন্মদিন, যেহেতু কালকে রোববার অনেকটাই ঝামেলা থাকবে। তো ছেলের একটাই ডিমান্ড, সেরকম কিছু চায় না আমাদের কাছে। তো একটা সাইকেল চেয়েছে, দেখি আমরা কতটা দিতে পারি ওর পছন্দ মতন। তো আজকে সাইকেলটা আনতে যাচ্ছি, চলো তোমাদেরকেও দেখাবো। চলে এসেছে সাইকেলের দোকানে, দেখতেই পাচ্ছ। এখন এই সাইকেলটা পছন্দ হয়েছে, এই সাইকেলটাই নিল। নতুন সাইকেলের আগে মাছি দিয়েছিল বার্থডেতে বড়, তাও সেটা সেরকম চালাতে পারেনি, তাও আবার এটা নিল। সাইকেলটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করো। তারপরের দিন ছিল ছেলের বার্থডে, আর দেখো সাইকেল পেয়ে কতটা খুশি। সেই উপলক্ষে আমরা হচ্ছে জলপেশ যাবো, যেহেতু 1 মাস আমরা নিরামিষ ছিলাম। তো জলপেশ যাবো, জল ঢাল বাবার মাথায়। ও জলপেশ বাবাকে জল ঢালতে তো হয়েছে। তো নিতে আসছি এখন বলরামের ড্রেস, দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ রাত্রি 12টার সময় ছেলেকে একটা ছোট্ট কেক এনে সারপ্রাইজ দিলাম। ওর মামু এসেছিলো আর আমরা সবাই মিলে তো বাড়িতে ছোট্ট করে একটা কেক কাটলাম। তো এটা তো খুবই খুশি। মেন কথা সাইকেল পেয়েছে, আবার মামুর কাছে ব্যাট চেয়েছে, সেটাও পেলো। মানে এতটা খুশি, মানে এবছর ওর প্রত্যেকটা জিনিস মানে পাচ্ছে, তো এর জন্য নিজের চয়েস মতন। আর এই যে এখন কেক কাটিং হবে। তো এই কেকটা একদম ভেজ ছিল, তো ওখান থেকে এনেছিলাম এগলেস। তো কেকটা বেশ ভালোই ছিল। তারপর দিন আমরা সকালে সবাই বেরিয়ে যাব, আমি আমার বর ছেলে বেরিয়ে যাব জলপেশের উদ্দেশ্যে। তো সবাই দেখতে থাকো ভিডিওটা। গুড মর্নিং, হর হর মহাদেব। আজকের মর্নিংটা শুরু করছি একদম অন্যরকম। তো আমরা যাচ্ছি জলপেশে। তো আমরা কোন দিন যাইনি, মানে আমি গেছি। হর হর মহাদেব। শ্রাবণ মাসে আমি প্রথম গেলাম, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর বরের সঙ্গে ছেলেকে নিয়ে যে একটা যাচ্ছি, ছেলের বার্থডে আজকে যেহেতু ছিল, তো বেশ ভালোই লাগলো। এবার বছরটা একদম অন্যরকম করে, সেরকম তো কিছু করা হয়নি, আমরা করিও নি এবছর। তো এর জন্য আর প্রথম গেলাম। আর যখন আমার ছেলে 1.5 বছর ছিল তখন আমি একবার গেছিলাম তো ছেলের চুল দিতে, আর এবারে গেলাম 2বার। আর এই শ্রাবণ মাসে গেলাম প্রথম, এরকম কোনদিন যাইনি। তোমরা কে কে গেছো, কে কে যাওনি অবশ্যই কমেন্ট করো। আমার ভীষণ এক্সাইটিং ছিলাম আমি, যে কেমন ভিড় হবে না হবে। কিন্তু আগের সপ্তাহে হালকা ভিড় ছিল, কিন্তু এই সপ্তাহে যেহেতু লাস্ট ছিল না, প্রচুর ভিড় ছিল, প্রচুর। আমরা প্রায় লাইনে দাঁড়িয়েছিলাম, মনে হয় 11টা, 11:30 হবে। আর 2:30টার সময় আমরা পুজো দিতে পারছি। তাও এত ভিড়, মানে বলার বাইরে। আর এইটা বলা তো কি, তো এটা হচ্ছে নতুন কোর্ট হচ্ছে এখানে, সব হাইকোর্ট, মানে সব কিছুর এখানটায়, মানে বড় বড় যত কেস ফেস সব এখানেই হবে। এখন স্টার্ট হয়নি। তো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো আমরা এখন তিস্তার ব্রিজের উপরে আছি। এখন এখানে আমরা সবাই নামবো, মানে গাড়ি থেকে নেমে এখান থেকে সব ঘটফট কিনে তারপরে দেন স্নান করে এখান থেকে জল নেব। আর একটা কথা বলে দিচ্ছি, তা আমি তো বুঝতে পারিনি, একটা ব্যাপার হয়ে গেছে। ব্রিজের উপরে দেখতেই পাচ্ছ, তো এই যে আমরা এখন জল ফল নিয়ে নেবো এখান থেকে। ফার্স্টে ঘট কিনে তারপরে আমরা এখন নিচের দিকে যাবো। আর একটা কথা, এখানে কিন্তু স্নান করতে 30 টাকা করে নিয়েছে এক একজনের, মানে যতদিন তোমরা স্নান করবে প্রত্যেক জনের থেকে 30 টাকা করে নিয়েছে। আর এখানে সংকল্প করে নিয়েছি আমরা জল, তারপরে এখানে আমি নিজে ফ্রেশ হয়ে তারপরে দেন স্নান করে সংকল্প করে এখান থেকে তারপরে দেন আমরা বেরিয়ে গেছি জলপেশের উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি ঘাটে। সেই দিন এই বৃষ্টি, এই রৌদ্রু, এই বৃষ্টি, এই রৌদ্রু, আমরা ছাতা, রেনকোট সবটাই নিয়ে গেছিলাম। ফার্স্টে ছেলে করলো, তারপরে বর, তারপরে দেন আমি। তো এই যে স্নান টান করে তারপরে জল নিয়ে সংকল্প করে আমরা চলে যাব হলো জলপেশে। এবার জলপেশে গিয়ে কি, ওখানে ফার্স্টে একটা টিকিট কাটতে লাগলো, ওটা হচ্ছে গাড়ির, মানে গাড়ি রাখার পার্কিং। তারপরে দেন আরেকটা টিকিট কাটতে হলো, তো এখানে আরেকটা টিকিট কাটতে হলো এখানে। তারপরে দেন পূজার ওখানটা আরেকটা টিকিট কাটতে হলো। তো আমরা এই যে এখন যাচ্ছি, প্রায় 10 থেকে 15 কিলোমিটার হাঁটতে হয়েছে গাড়ি রেখে, যেহেতু ভিড় ছিল।
তো এই যে আমরা এখন লাইনে আছি, তো প্রায় বললাম 11টার মধ্যে লাইন দাঁড়িয়েছিলাম, প্রায় 2:30 নাগাদ পুজো দিয়ে। তো তোমাদেরকেও দর্শন করাচ্ছি। হর হর মহাদেব, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। শ্রাবণ মাসটা খুব ভালো গেল। তোমাদের কেমন গেল বলো, আর কে কোথার থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো। আর আমরা উল্টো দিকটা আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে, তো একদম মন্দিরের সামনে। এই যে টাটা, ভালো থেকো, বাই বাই। আর তারপরে একটু সারপ্রাইজ ছিল আমার ছেলের জন্য ওর দিদাবাড়ির থেকে, সেটাও তোমাদেরকে শেয়ার করব।